মিনিট দশেকের ব্যাপক শিলাবৃষ্টিতে লন্ডভন্ড অবস্থা বাঁকুড়ার জয়পুর এলাকা। এই শিলাবৃষ্টিতে কারো ঘরের চাল ফুটো হয়ে গেছে এবং কৃষি মাঠের অবস্থাও শোচনীয় হয়ে গেছে বলে জানা গেছে। কেননা মাঠে মাঠে কৃষকেরা আলু তোলা সহ অন্যান্য ফসলের ব্যাপারে কাজ করছিলেন। ঠিক সে সময় হঠাৎ করে শিলাবৃষ্টি শুরু হয়, অজস্র ধারায় পড়তে থাকে শিল। দেখে যেন অনেকে মনে করছিলেন শিল পড়ে বোধহয় পথ ঘাট মাঠ সব ভরে উঠেছে। ফলে তেমনটাই হয়েছে। গরম তো একটু একটু করে বেড়েই চলছিল। ফলে এমন গরমের মাঝে স্বস্তির শিলাবৃষ্টি যেন অনেকাংশে কৃষকদের কাছে অভিশাপের মতো অবস্থা সৃষ্টি করলো বলে অভিমত তাদের। আসলে বেশ কিছুদিন ধরে রোদের তাপে হাঁসফাঁস অবস্থা দেখা দিয়েছিল দক্ষিণবঙ্গের অনেক জেলায়, যার অন্যতম হলো বাঁকুড়া জেলাও। মার্চেই যদি এমন অবস্থা হয় তাহলে এপ্রিল মেতে তো আরো কঠিন অবস্থা দেখা দেবে। এদিকে হঠাৎ করেই অন্ধকার করে আসে আকাশ বাঁকুড়ার জয়পুর এলাকায়, আর সেই সাথে অন্ধকার হয়ে ওঠা আকাশ থেকেই পড়তে থাকে অজস্র শিল, যা কিনা বৃষ্টির মতো অবস্থায়। দেখতে দেখতে চারদিক সাদা হয়ে ওঠে। সে সময়ে অনেকে ঘরের ভেতর থেকেই শিল পড়ার কথা বলে যাচ্ছিল। ওরে বাপ রে, কত শিল পড়ছে! অজস্র শিলের কারণে মাঠ ঘাট রাস্তা বাড়ির উঠোন চাষের মাঠ সবটাই সাদা হয়ে গেছে। শিলাবৃষ্টি শেষ হওয়ার পর তো অনেকেই ঘর ছেড়ে বাইরে বেরিয়েছে শিল কুড়োতে। বলে রাখা ভালো, শিলাবৃষ্টি কিছু মানুষকে আনন্দ দিলেও সেই আনন্দ সকলের জন্য স্বস্তিদায়ক হয় না। শিলাবৃষ্টির ফলে দূর মাঠের দিকে তাকালে চোখে পড়ছে সাদা ধোঁয়া, যেন মনে হচ্ছে এক টুকরো কাশ্মীর কিংবা এক টুকরো দার্জিলিং বা ছাঙ্গুতে পরিণত হয়েছে শিলাবৃষ্টি মাখা জয়পুর। এই জেলার অনেকেই জানেন বিষ্ণুপুর, কোতলপুর ও জয়পুর ব্লকে হাজার হাজার হেক্টর জমি জুড়ে আলু সহ অন্যান্য ফসলের চাষ হয়েছে, যার মধ্যে আছে তিলের মতো শস্য। নিশ্চয়ই অনেকের মনে আছে নিম্নচাপের জেরে এবছর আলুর মরশুম শুরু হয়েছিল বেশ কিছু দেরিতে, আর সেজন্য মাঠেই পড়ে আছে ফসল। এরই মাঝে হলো এবার উত্তাল শিলাবৃষ্টি, যার জেরে চারদিকটা যেন একেবারে লন্ডভন্ড হয়ে যায়। গ্রামের সাধারণ মানের রাস্তাও শিলাবৃষ্টিতে ভরে ওঠে। দেখা যায় অনেকখানি সাদা হয়ে আছে মাঠ আর ফসলের জমি, যেন সবই সাদা হয়ে উঠেছে। তবে শিলাবৃষ্টির জেরে কাক ভেজা হয়ে গেল রাস্তায় রাখা আলু। অনেক বাড়ির সাধারণ টিনের চালাও ফুটো হয়ে গেছে শিলাবৃষ্টির দাপটে। জানা গেছে এই সময়ে লাল মাটির দেশেই এমন আবহাওয়াই বিরাজ করছে না, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও একই রকম আবহাওয়ার রেশ লক্ষ্য করা যাচ্ছে। ফলে 20শে মার্চ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আবার কলকাতায় বৃষ্টিপাতও হতে পারে 20, 21, 22শে মার্চ। এছাড়াও রবিবারও আকাশ খারাপ ছিল পূর্ব বর্ধমান, হুগলি, নদিয়া ও উত্তর 24 পরগনা জেলায়। তবে মঙ্গলবার পর্যন্ত গরমের ব্যাপারে কমলা সতর্কতাও জারি করার কথা জানানো হয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলা জুড়ে। ফলে এ সময়ের আবহাওয়ায় ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টির প্রভাব পরিলক্ষিত হবে। প্রকৃতির এমন বিচিত্র প্রভাব আবারও যে লক্ষিত হবে না তা কেউ আগাম বলে দিতে পারেন না। আর শিলাবৃষ্টি ছোটদের কাছে আনন্দের হলেও আম চাষিদের কাছে দারুণ দুঃখের। এতে আমের মুকুলেরও দারুণ ক্ষতি হয়ে যায়, আবার মাঠের ফসলেরও ক্ষতি হয়। তাই শিলাবৃষ্টিতে মন সবচেয়ে বেশি খারাপ হয় চাষিদেরই। আলু ফাটিয়ে দিয়েছে, বস্তা একবারে ভেদ করে ফাটিয়ে দিয়েছে। ব্যাপক হারে একবারে শিলাবৃষ্টি, ভয়ের মধ্যে বলতে মানে সে পরান যাই তো একবারে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।